শীত মানেই পিঠা খাওয়ার ধুম। ছোটবেলায় আমি দেখতাম যখন শীতের রাত তখন আমার মা অনেক পিঠা বানাতেন। সকালবেলাও অনেক ধরনের পিঠা বানাতেন। তার পিঠা এতটাই মজা যে এখনো আমার অনেক বেশি মনে পড়ে মায়ের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি রাতের বেলায় এই পুয়া পিঠা বানাচ্ছিলাম। এটা কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। গুড় দিয়ে আমার পুয়া পিঠা খেতে অনেক বেশি মজা লাগে, আর এই গুড়ের পিঠা আমার অনেক বেশি পছন্দ। এই তো পরের দিন এখানে আমি কলিজা ভুনা করতেছি, আর কলিজা নিয়ে আমি কয়েকটি রিল ভিডিও দিয়েছি। আসলে কলিজা কেটে মানুষকে খাওয়ানোর কোনো দরকার নেই। এটা তো একটা কথার কথা যে কলিজা কেটে খাওয়ালেও মানুষ বলবে যে লবণ কম হয়েছে। আসলে কি আমরা কেউ কারো জন্য কলিজা কেটে খাওয়াই নাকি? একজন মানুষের যতটুকু প্রাপ্য আপনি তার জন্য ততটুকুই করবেন, বাড়িয়ে করার কোনো দরকার নেই। কারণ একজন মানুষের জন্য আপনি যখনই একটু বেশি বেশি করে ফেলবেন তখনই সে আপনার উপর অনেক কিছু চাপিয়ে দিবে, যা আপনি পরে আর সহ্য করতে পারবেন না। তো এই তো কলিজা ভুনার পাশাপাশি এখানে আবার গরুর মাংস বসিয়ে দিব। গরুর মাংসটা মেখে তারপরে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। গরুর মাংসটা ধুয়ে তারপরে আমি এখানে বসিয়ে দিব। আর এখানে একদিকে ডিম সিদ্ধ করে নিলাম 4টা। এগুলাকে 2টা লাল করে নিব আর 2টা সাদায় রাখবো। আমার মেয়ে যেহেতু একটু শক্ত ডিম পছন্দ করে না, সে সিদ্ধ ডিমই পছন্দ করে, তাকে সিদ্ধ ডিমই দিব। আর আমার হাজবেন্ডের জন্য একটু ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে তারপরে সিটি দিয়ে নিব। এতে করে কিন্তু গরুর মাংস তাড়াতাড়ি যেমন সিদ্ধ হয়ে যায়। আর প্রথম দিকে কষানোর জন্য গরুর মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এইভাবে প্রেসার কুকারে আমি অনেকক্ষণ কষাতে কষাতে রান্না করি। অনেকেই বলে যে প্রেসার কুকারে মাংস রান্না করলে নাকি মজা হয় না, কিন্তু আমার কাছে অনেক বেশি মজাই লাগে। আর এইদিকে আমি এক পাশে পোলাও বসিয়ে দিলাম, আর এখানে কিছু বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাগুলো আমি পোলাও যখন হয়ে যাবে তখন পরিবেশন করার জন্য উপরে ছড়িয়ে ছিটিয়ে আমার সাজাতে অনেক বেশি ভালো লাগে। এই বেরেস্তাগুলো পোলাওর সাথে খেতে কিন্তু ভালো লাগে না, আবার একসাথে মিক্সড করে খাওয়া যায়, কিন্তু অনেকে আবার পছন্দ করে, অনেকে পছন্দ করে না। শুধুমাত্র দেখতে সুন্দর লাগে তাই আমি এই বেরেস্তাগুলো করে তারপরে পোলাওর উপরে দেই। এই তো সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করেছি। নাস্তা হিসেবে আমরা নুডলস খেয়েছি। আর চা তো করাই লাগে, 1 কাপ চা বানিয়ে তাকে দিলাম। এখানে কিছু ফ্রুটস এনেছে, সেই ফ্রুটস গুলাই গুছিয়ে রেখে দিচ্ছি। আমাদের মেয়েদের বাসার মধ্যে টুকটাক কাজ করতে করতে সময় কেটে যায়। আপনাদের সময়গুলো কার কিভাবে কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।